তরমুজগুলো কাটা হয়ে গেলে পরে এই সাদা অংশটাকে, সবুজ অংশটা ছাড়িয়ে দিয়ে ভেতরের সাদা অংশটাকে নিয়ে কিন্তু আমরা একটা সুন্দর রান্নার রেসিপি তোমাদের এখন করে দেখাবো আমি। দেখো, এরকম কুচি কুচি করে তরমুজের খোসার ভেতরটা কেটে রাখছি। গরম হয়ে যাওয়া তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ঠিক আছে, ফোড়নের রং ধরতেই এবার কুচিয়ে রাখা তরমুজের খোসাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো, এখন কুচিয়ে রাখা তরমুজের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা তরমুজের খোসা এর মধ্যে দিয়ে এবার এই জলটা মজানোর জন্য আমি ওপর থেকে এটাকে ঢেকে রেখে দেবো। যতক্ষণ না এটা জলটা মরে আসছে ততক্ষণ আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি। কিন্তু একটা পাত্রে আমি একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো গুলে রেখে দিয়েছি, এটা এই খোসার তরকারিতে দেবো বলে। দেখো, আমি কিন্তু এখানে মটর ডালগুলোকে সুন্দর করে মটর ডাল বেটে নিয়ে তার বড়া ভেজে রেখেছি লালচে লালচে করে। ঠিক আছে, এবার কিন্তু এগুলো মেশাতে হবে। দেখো, জলটা কিন্তু এতটা ছেড়েছে, বুঝতে পেরেছো? রান্নাটা জলটা অনেকটা ছেড়েছে, কিন্তু এতটা মতো ছেড়েছে জলটা। এই জলটাকে আরেকটু কম করতে হবে। তারপর এর উপরে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে দেবো। আর দেখো, ভেজে রেখেছিলাম যে মটর ডালের বড়াগুলো, ওগুলো কিন্তু আমি এর উপরে দিয়ে দিলাম। এভাবে তোমরা এটার মধ্যে চিংড়ি মাছ দিতে পারো, এটার মধ্যে বড়ি ভাজা দিতে পারো। ঠিক আছে, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করতে হবে। দেখো, এই সুসিদ্ধ সুন্দর রান্নাটি কিন্তু আমার শেষ হয়ে গেছে। এইবার মটর ডালের বড়া দেওয়াতে এবার এর গায়ে থেকে যে বেরিয়ে এসেছিল জল, সেই জলটা কিন্তু এবার অ্যাডজাস্ট হয়ে যাবে একটু। এবার আগে থেকে কুচিয়ে রেখেছিলাম যে ধনেপাতা, সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবে ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিলাম। সম্পূর্ণ তৈরি আমার তরমুজের খোসা দিয়ে আর এই মটর ডালের বড়া বানিয়ে ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে। আশা করি এটা খেতে খুব ভালো হবে।